আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? তো আজকে বীজগণিতের সেট ও ফাংশন অধ্যায় থেকে কয়েকটি সিকিউ সলভ করব। সেট ও ফাংশনের মোটামুটি সবগুলা টাইপ কভার করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ ১ম প্রশ্নে এখানে ৩ টি সেট দেয়া আছে A, B এবং R। এখানে A, B হচ্ছে তালিকা পদ্ধতিতে অর্থাৎ উপাদানগুলো দিয়ে দিছে AB সেটের এবং আর সেট হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দিয়ে দিছে মানে এটার সেটের সংজ্ঞা বলে দিছে। তো এখান থেকে ক নম্বর বলছে প্রমাণ করো যে এ এবং সি সেট বি সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট। তো নিশ্ছেদ সেট মানে কি? মানে হচ্ছে যে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তাই না? তাহলে এই দুটো সেটকে নিশ্ছেদ সেট বলা হয়। তো এখন আমরা এখানে এ ও বি সেট দুইটি নিশ্ছেদ সেট এটা প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি? আমরা সলিউশন শুরু করি। তো ক নম্বরে এ সেট দেয়া আছে এ সেট 4 5 6 7 এর উপাদান হচ্ছে 4 5 6 7 আর বি হচ্ছে 0 1 2 3 এ এ এবং বি সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট। তো আমরা কি করব তাইলে? নিশ্ছেদ মানে তাদের ছেদ সেটটা বের করব। ছেদ সেটটা মানে ইন্টারসেকশন যেটা এ ইন্টারসেকশন বি ছেদ সেট যেটারে বলে এ এবং বি এর সেটা আমরা বের করব। তো এ ইন্টারসেকশন বি কি হবে? আমরা এটা লিখি। লিখলাম। তো এখন এখানে দুইটা সেটের কমন উপাদান কি কি এটা খেয়াল করো। কমন উপাদান কি কি? তো এখানে 4 5 6 7 এখানে 0 1 2 3 কমন উপাদান কোনোটা কি আছে? কোনো কমন উপাদান নাই। তো এটাকে কি বলা যায় তাইলে? এটাকে তাইলে ফাঁকা সেট বলা যায়, তাই না? এটাকে ফাঁকা সেট বলা যায়। তো এটা হচ্ছে একটা ফাঁকা সেট। তাইলে এখন যেহেতু এ ও বি এর মানে ছেদ সেট হচ্ছে একটা ফাঁকা সেট মানে এ ও বি এর মধ্যে কোনো কমন উপাদান নাই। তাহলে এই দুইটি কি বলা যায়? সুতরাং কি বলা যায়? সুতরাং এ এবং বি পরস্পর নিশ্ছেদ সেট। পরস্পর নিশ্ছেদ সেট এটা আমরা বলতে পারি। তো ওকে, পরে খ নম্বরে বলছে পিবি নির্ণয় করো পাওয়ার সেট অফ বি এবং দেখাও যে পিবি এর উপাদান সংখ্যা পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে বি সেটের উপাদান সংখ্যা। তো এখন এখানে আমরা বি সেটের পাওয়ার সেট নির্ণয় করব। তো বি সেট 0 1 2 3। তো আমি আশা করি তোমরা হচ্ছে পাওয়ার সেট নির্ণয় করতে মানে জানো। তো পাওয়ার সেট কি কি জানি আমরা? উপসেটের সেট, তাই না? কোন সেটের উপসেটের সেটকেই পাওয়ার সেট বলা হয়। তো বি এর উপসেট গুলা নিব আমরা, তাই না? তো এখন পাওয়ার সেট অফ বি মানে হচ্ছে বি এর উপসেট গুলার সেট। তো বি এর উপসেট গুলার সেটের জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন উপসেট গুলা লিখবো এটার ভিতরে। তো উপসেট কি কি হয় আমরা শুরু করতে পারি সবগুলা। প্রথমে সবগুলো উপাদান নিয়ে শুরু করতে পারি অথবা একটা একটা করে উপাদান নিয়ে শুরু করতে পারি। তো আমরা প্রথমে বেশি থেকে শুরু করি। 4টা উপাদান আছে এখানে বি এর। তো 4টাই নিলাম। হুম, প্রথমে 4টাই নিলাম। তারপরে কি জানি আমরা? এই তারপরে হচ্ছে কি করতে হবে? 3টা মানে সবগুলা কম্বিনেশন নিতে হবে। তারপরে 3টা 3টা করে নিব। তো 3টা 3টা করে নেওয়ার উপায় কি কি? এখানে 0 1 2 নিতে পারবো, তাই না? 0 1 2। তারপরে আমরা কি করব? এটা এইভাবে যাবা 0 1 2, তারপরে 0 1 3, এইভাবে 0 1 3। আচ্ছা, 0 1 দিয়ে 0 1 দিয়ে দুইটা কম্বিনেশন মানে 0 1 এর সাথে 2, 0 1 এর সাথে 3। তাহলে 0 1 দিয়ে আর নেওয়া যাবে না। তারপরে কি 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 নিব তাইলে? তাহলে নিব হচ্ছে 0 2, তাই না? 0 2, হ্যাঁ। 0 2 3। তারপরে কি নিব? তারপরে 0 2 3 তো নিলাম, তাই না? তাহলে 0 2 3, 0 2 3 নিলাম। তারপরে 0 2 3, 0 1 নিয়ে নিলাম, 0 2 দিয়ে নিলাম। তাহলে আর কি করা যায়? আর হচ্ছে 1 2 3 নেওয়া যায়, তাই না? 0 বাদ দিয়ে নিব। এখানে সবগুলা এই যে 3টাতে হচ্ছে 0 সহ আসছে। এখানে 0 বাদ দিয়ে নিব। 1 2 3। এরপরে আমরা কি করব? তো 3টা করে নেয়ার হচ্ছে উপায় এই 4টাই। হুম? আর আর কোনো উপায় সম্ভব না। এরপরে 2টা করে নিব। তো 2টা করে নেওয়ার উপায় কি? 0 1 নিব। হুম? 0 1 নিব। 0 2 নিব, তাই না? তারপরে 0 3 নিব। তারপরে কি করব? 0 দিয়ে আর এভাবে নেওয়া যাবে না। এরপরে 1 দিয়ে শুরু করি। 1 2 1 2 নিব।
1 3 নিব তাই না? এরপরে 1 1 দিয়ে আর এভাবে নেওয়া যাবে না। তারপরে 2 দিয়ে 2 3 2 দিয়ে নিলে 2 3 তাই না? এইভাবে নিব। তারপরে তাহলে এইটা হচ্ছে গিয়ে ২ টা ২ টা করে নেওয়ার উপায়। এরপরে আমরা কি করব? একটা একটা করে নিব। তো একটা একটা করে নেওয়ার উপায় কি? 0 শুধু 0 তারপরে 1 তারপরে 2 তারপরে 3 নাও। ঠিক আছে? তো একটা একটা করে নেওয়া শেষ হইলো। এরপরে কি করব? এরপরে ফাঁকা সেট নিব তাই না? কোনো উপাদানই নিব না, মানে ফাঁকা সেটটা নিব। পাই নিব। তো এখানে তাইলে কতটা হইল? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৬টা হয়ে গেছে। তো এইটা হচ্ছে পাওয়ার সেট তাই না? তো এটা আমরা জানি আসলে 2 টু দি পাওয়ার n ফর্মুলা এটা ফলো করে। তো 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এখানে n মানে হচ্ছে উপাদান সংখ্যা। তো উপাদান সংখ্যা কত? ৪। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কি? 16। তো 16 টাই হবে। তো 16 টা হইলে বুঝবা যে তোমার লিখা হইছে আরকি, হ্যাঁ? তো এখন এখানে পিবি এর উপাদান সংখ্যা আমরা কি লিখব? অতএব পিবি এর উপাদান সংখ্যা সমান এখানে কত? 16 টা না? 16 টা। তাহলে 16 টা হচ্ছে হইলে এটাকে 16 কে আমরা কিভাবে লিখতে পারি? সমান 2 টু দি পাওয়ার 4। হুম? এটা লিখা যায়, তাই না? তো এখানে আমরা কি এখানে কি লিখছি? এখানে n, হুম? n মানে হচ্ছে এই যে n হচ্ছে কি? n হচ্ছে b সেটের উপাদান সংখ্যা, তাই না? n হচ্ছে 4। 4 মানে হচ্ছে b সেটের উপাদান সংখ্যা। ঠিক আছে না? তো এখন তাইলে এই যে এটা তো 2 টু দি পাওয়ার n, এই যে 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার n ই তো হইলো, তাই না? তো 2 টু দি পাওয়ার n ফর্মুলা সে ফলো করছে, তাই তো? এটা আমরা লিখতে পারি। নির্ণয় করো, পিবি নির্ণয় করো। এখানে ২ টা অংশ আসলে। পিবি নির্ণয়। পিবি হচ্ছে একটা অংশ, এটা একটা আনসার। আর হচ্ছে এখানে বলছে পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n বি সেটের উপাদান সংখ্যা। ঠিক আছে? তাহলে এটা সুতরাং পিবি এভাবে লিখতে পারি আমরা, পিবি পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা সমান 2 টু দি পাওয়ার n, তাই না? 2 টু দি পাওয়ার n। এটা মানে দেখানো হয়ে গেল। এটা দেখানো তোর হইল। তারপরে আমরা গ নম্বরে যাই। গ নম্বরে বলছে তালিকা পদ্ধতিতে আর অন্যটিকে প্রকাশ করো এবং ডোমেন নির্ণয় করো। আর অন্যটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব আর ডোমেন নির্ণয় করব। আমরা এটা এই সাইডে করে ফেলি। এই সাইডে করে ফেলি। তো এখানে এখানে আর দেওয়া আছে, আর দেওয়া আছে। এখানে আর হচ্ছে একটা অন্যয়, একটা অন্যয় আহ আর হচ্ছে একটা অন্যয়। তো এখানে আর ইকুয়াল টু আচ্ছা আমি ইন্টারনেট সংযুক্ত অফ করি। ওকে। তো এখন এখানে আর সমান হচ্ছে আরেকটা অন্যয়, যেখানে এক্স ওয়াই এরকম ক্রমজোড় হচ্ছে তার উপাদান। তো এখন আমরা এখানে কন্ডিশন গুলা দেখবো। কন্ডিশন হচ্ছে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং মানে দেওয়া আছে কি ওয়াই সমান এক্স প্লাস ওয়ান। এখানে একটা সমীকরণ এটা ফলো করবে এক্স ওয়াই। তো এখানে আমরা এটা দিয়ে খেয়াল করব যে ওয়াই সমান এক্স প্লাস ওয়ান, ওয়াই সমান এক্স প্লাস ওয়ান, এটা ধরেই আমাদেরকে আগাইতে হবে। তো এক্স, এখানে এক্স হচ্ছে এই যে ক্রমজোড় গুলা, যে অন্যয়ের যে ক্রমজোড় এগুলা আছে, এগুলার হচ্ছে প্রথম পদ হচ্ছে এক্স, যেটা এর সদস্য, মানে এর উপাদান। আর দ্বিতীয় পদ ওয়াই হচ্ছে, ওয়াইও হচ্ছে এর উপাদান, তাই না? তো এ সেট থেকে আসবে আর কি, মানে 4 5 6 7। তো এখন যদি আমরা এখানে এক্স সমান, একটা জিনিস খেয়াল করো, এক্স সমান 4, তাই না? হইতে পারে, তাই না? কারণ এ সেট হচ্ছে 4 5 6 7। তো এক্স সমান 4 হইতে পারে। 4 হলে এক্স সমান 4 হলে আমরা ওয়াই সমান কি পাবো? ওয়াই সমান 4 প্লাস 1, তাই না? 5। তো ওয়াইও কি হইতে হবে? এ এর উপাদান হইতে হবে, তাই না? ওয়াইও এর উপাদান হইতে হবে। তাহলে এখানে 5 কি এর উপাদান? হ্যাঁ, আমরা বলতে পারি 5 বিলংস টু এ, তাই না? একইভাবে আমরা x সমান 5 নিয়ে দেখব। x সমান 5 হলে কি হবে? y সমান কত হবে? 6 হবে, তাই না? তো 6 কি এ সেটে আছে? হ্যাঁ, আছে। তাহলে 6 বিলংস টু এ। তাহলে এটা নেওয়া যাবে, তাই না? এই xy এটা জোড়টা নেওয়া যাবে। তারপরে
x সমান 6 হলে y সমান কত হবে? 7 হবে। 7 বিলংস টু a লিখতে পারি, তাই না? x সমান 7 হলে y সমান কত হবে? 8 হবে, তাই না? 8 কি এ সেটের সদস্য? 8 এ সেটের সদস্য নয়, নট বিলংস টু a। তাইলে কি হবে? এই x7 y8 এই জোড়টা নেওয়া যাবে না, তাই না? তাই না? তো সুতরাং আমরা কি লিখতে পারি এখান থেকে? সুতরাং আমরা এই শর্ত ফলো করে আমরা লিখতে পারি আর হচ্ছে গিয়ে আর এর উপাদানগুলা কি কি হবে? ক্রমজোড়গুলা কি কি হবে? 4 5 এটা একটা হবে, তাই না? তারপরে কি হবে? 5 6 এটা একটা হবে। তারপরে কত হবে? 6 7 এটা একটা হবে। 7 8 তো হবে না, তাই না? এই তিনটা জোড়ই সম্ভব আসলে। ৩ টা উপাদান সম্ভব। তো এখন তাইলে আমরা আর হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। আর ডোমেইন এখন এটার ডোমেইন বলছে। আর এর ডোমেইন। তো ডোমেইন তো আমরা জানি কি, তাই না? ডোমেইন। আর এর ডোমেইন সেটটা। ডোমেইন সেট হচ্ছে কি? ডোমেইন হচ্ছে 4 এখানে প্রথম উপাদানগুলাই হচ্ছে ডোমেইন। তো 4 5 6 এটা ডোমেইন, ঠিক আছে? এটি আনসার। তো হইল আমাদের প্রথম প্রশ্ন সিকিউ সমাধান। তো এর পরেরটাতে যাই। এখানে এ বি সি তিনটা সেট দেয়া আছে, সবগুলাই এরকম সেট গঠন পদ্ধতিতে বলে দেয়া আছে। এখানে ক নম্বরে আমাদের fx সমান একটা রাশি দেয়া আছে, ফাংশন অফ এক্স। তো এইটা থেকে এটা খুব কমন কমন প্রশ্ন, এই প্যাটার্ন x মাইনাস 5 বাই 4x মাইনাস 7, তাই না? তো এখানে f অফ 1 বাই x আমাদের বুঝতেছি আমরা ফাংশন অফ 1 বাই x লাগবে আমাদের। 1 বাই x এটা বের করে ফেলি একটু আলাদা করে। তো এখানে এটা মানে কি? এই x এর জায়গায় 1 বাই x হবে, তাই না? ফাংশন অফ 1 বাই x মানে হচ্ছে x এর জায়গায় 1 বাই x হবে। তো আমরা একটু লিখি, ঠিক আছে? তো এখানে এটা যোগ বিয়োগ কিভাবে হবে? মানে x কমন যাবে, তাই না? লসাগু যাবে। তো 3 মাইনাস এখানে 5 নিচে x নাই, তো 5x হবে। নিচে এখানে x নিলে কি হবে? এখানে 4 মাইনাস 7x হবে, ঠিক আছে? তো এখন তাইলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে? এখানে 3 মাইনাস 5x 3 মাইনাস 5x আর 4 মাইনাস 7x লিখতে পারি, তাই না? তো এখন এরপরে আমাদের যেই রাশিটা বের করতে বলছে, আমরা সেটা বের করব। তো ফাংশন অফ 1 বাই x প্লাস 1 নিচে আছে ফাংশন অফ 1 বাই x মাইনাস 1, ঠিক আছে? তো এখন এটা 1 বাই x ফাংশন অফ 1 বাই x এর মানটা শুধু বসাবা, যোগ বিয়োগ করবা, খুবই সহজ, ঠিক আছে? তো এখন এখানে যোগ বিয়োগ করব, এটা ওকে। এখানে কি হবে? 4 মাইনাস 7x এটার দুইটা ভগ্নাংশের যোগের জন্য লসাগু যাবে, তাই না? তো উপরে কি লিখবো? 3 মাইনাস 5x প্লাস 4 মাইনাস 7x, ঠিক আছে? আর এখানে কি হবে? 4 মাইনাস 7x নিলে 3 মাইনাস 5x মাইনাস 4 প্লাস 7x, তাই না? মাইনাস 1 আছে যেহেতু চিহ্ন পাল্টায় যাবে। তো এখন এরপরে এটাকে আমরা কি লিখতে পারি? এখানে এটা বুঝতেছি আমরা, এই যে হর দুইটা কাটা চলে যাবে, তাই না? তো উপরে কত থাকবে এখানে? এখানে 3 4 7 মাইনাস 12x আর নিচে কি থাকবে? 7x মাইনাস 5x মানে 2x মাইনাস এখানে 4 প্লাস 3 মাইনাস 1 এটা হবে। তো এটার মান নির্ণয় করতে বলছে, তাই না? তো এটাই অ্যান্সার। তারপরে খ নম্বরে এটা বলছে এ ইন্টার ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এটা আমাদের এ বি সি তিনটাই আমাদের বের করতে হবে। এখানে হচ্ছে এ বি সি তিনটাই বের করতে হবে। তো আমরা এটা এদিকে করি। এখানে খ নম্বর, এখানে এ বি সি, তো এ সেটটা কি দেয়া আছে? এ সেট দেয়া আছে হচ্ছে এক্স such that x belongs to n, মানে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এক্স হচ্ছে কি? ন্যাচারাল নাম্বার আমরা জানি না। ন্যাচারাল নাম্বার কি কি হয়? ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু, 1 2 3 4 গণনায় ব্যবহৃত সংখ্যাই হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো এখন এখানে কন্ডিশন হচ্ছে x লেস দেন অর ইকুয়াল 8। তাহলে আমরা এটা ডিরেক্টলি লিখেই ফেলতে পারি, তাই না? x যদি বিলংস টু n হয় তার মানে 1 থেকে শুরু হবে, আর সব কন্ডিশন হচ্ছে 8 থেকে ছোট বা 8 এর সমান হবে। তাহলে সহজ খুবই, তাই না? 1 2 3 4 5 6 7 8 8 সহ
লেস দেন অর ইকুয়াল 8, 8 এর সমান হইতে পারবে, তাহলে এর উপাদানগুলো হবে 1 থেকে 8 পর্যন্ত। তারপরে বি নাম্বার, সরি বি সেট, তো বি সেট হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং কন্ডিশন হচ্ছে এক্স স্কোয়ার লেস দেন 20, এক্স স্কোয়ার লেস দেন 20। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা, ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা, ওই সাধারণ মানে স্বাভাবিক সংখ্যাগুলাই আর কি, আসলে 1 থেকে শুরু, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 এগুলাই হবে আর কি। তো এখানে এটাকে এক্স স্কোয়ার লেস দেন 10, তাই না? তো এখন আমরা কত পাবো এখানে, তাইলে 1 থেকে শুরু করলে এক্স সমান 1 হইতে পারে, তাই না? আমরা এটা এভাবে লিখবো, এক্স ইকুয়াল টু 1 হইলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 1, 1 তো 20 থেকে ছোট, তাই এভাবে হচ্ছে লিখে লিখে যাবো। এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান কত, 4, 4 ও হচ্ছে 20 থেকে ছোট। এক্স সমান 3, 3 হলে কি হবে, এক্স স্কোয়ার সমান 9, এটাও 20 থেকে ছোট। এক্স সমান যদি 4 হয়, তাহলে এক্স স্কোয়ার সমান কি হবে, 16, 16 20 থেকে ছোট। এক্স সমান 5 হলে কি হবে, 5 হলে এক্স স্কোয়ার সমান 25, 25 কি তোমার হচ্ছে 20 থেকে ছোট হবে, 20 থেকে ছোট হবে না, তাই না? এটা নট লেস দেন 20। তাহলে এখানে গিয়ে আটকে গেল, আর উপরে যাওয়ার দরকার নাই, কারণ আর পাবো না আমরা, তাই না? এই শর্ত কন্ডিশনটা ফুলফিল করবে না। তাইলে বি এর আমরা মান পেয়ে গেছি, বি এর সেটের মান, মানে উপাদানগুলোর মান পেয়ে গেছি আমরা। তো এখানে কি কি হবে, বি হবে 1 2 3 4, এই চারটা হবে। আচ্ছা, আর সি সেটটাও লাগবে। সি সেটে কিভাবে আমরা করব, সি সেট কি দেওয়া আছে, সি সেটে দেওয়া আছে, এখানে আমরা একটু দাগ দিয়ে দিই। সি সেটে দেওয়া আছে হচ্ছে x belongs to n, x square greater than or equal 4, x cube less than 30। তাহলে এটা x belongs to n, x square greater than or equal 4 এবং x cube less than 30। তাইলে এখানে আমরা x belongs to n স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা x স্কোয়ার কত পাবো, আমরা এটাও এভাবে x equal to 1 ধরে, x equal to 1 ধরে আমরা এভাবে দেখবো আর কি। x স্কোয়ার একটা একটা করে দেখলেও হয়, আর ডিরেক্টলি আমরা চিন্তা করলেও বাইর করতে পারি। শর্ট করে আমরা যদি বলি যে 1 থেকে শুরু হয়ে আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখেই দেখাই, x সমান x স্কোয়ার সমান 1, তো 1 কি হবে, 1 1 তো লেস দেন 4, তাই না? লেস দেন 4, তাহলে এটা কি হবে, এখানে গ্রেটার দেন অর ইকুয়াল 4 বলছে, এটা হবে না, এটার দেখার দরকার নাই, কিউব বের করে দেখার দরকার নাই। x সমান 2 হলে x স্কোয়ার সমান কি হবে, 4, তো 4 এখানে 4 গ্রেটার দেন অর ইকুয়াল 4 হবে, তাই না? তাহলে 4 হচ্ছে ইকুয়াল হচ্ছে, তাই না? তাহলে কন্ডিশন কি করতেছে, মিট করতেছে। তাহলে x কিউব দেখতে হবে, x কিউব মিট করে কিনা। x কিউবে কি আসবে, 4 4 16, 4 16 64, সরি 2 2 কিউব, 2 কিউব হচ্ছে 8, 2 কিউব 8, তাহলে এটা x কিউব সমান হচ্ছে 8, হ্যাঁ 8, তো 8 হচ্ছে কি, লেস দেন কত বলছে, 30, তাহলে কন্ডিশনটা ফুলফিল করে, তাই তো? কন্ডিশন ফুলফিল করে। তারপরে x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3 হলে কি হবে, x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার সমান হচ্ছে 9, 9 হচ্ছে কি, 9 হচ্ছে এখানে x গ্রেটার দ্যান ইকুয়াল 4 হইতে হবে, তো গ্রেটার দ্যান ইকুয়াল 4, তাই না? তো গ্রেটার দ্যান 4 হয় তো নাকি, এটা কন্ডিশন ফুলফিল করে, ঠিক আছে? গ্রেটার দ্যান ইকুয়াল 4, এই যে কন্ডিশনটা আছে এটা ফুলফিল করে, তাহলে এটা হবে, তাহলে এইটার কিউব বের করব, তো কিউব করলে কত হয়, 27, 27 লেস দেন 30, এটা এই কন্ডিশনটা ফুলফিল করতেছে, ঠিক আছে? কন্ডিশনটা ফুলফিল কন্ডিশনটা ফুলফিল করতেছে, ঠিক আছে, লেস দেন 30, হ্যাঁ, এটা ফুলফিল করতেছে। তাহলে x সমান 4, এটা হলে কি হবে, x স্কোয়ার সমান 16, 16 গ্রেটার দ্যান অর ইকুয়াল 4, এই কন্ডিশন সে মিট করতেছে, তাই না? আর x কিউব কত হবে, 64 হবে, তাই না? 64 কি লেস দেন 30 হয়, এটা কি লেস দেন 30 হয়, লেস দেন 30 হয় না, এটা লেস দেন 30 হবে না, তার মানে এই কন্ডিশন সে মিট করতেছে না, তাহলে এটা হবে না, তাহলে আর আমরা যাব না। তাহলে সি এর মান আমরা পেয়ে গেলাম। সি এর মান কোনটা কোনটা ফুলফিল করতেছে দেখো তো একটু, এখানে ফুলফিল করতেছে কোনটা, এই যে এটা ফুলফিল করতেছে, এটা ফুলফিল করতেছে, 2 and 3, এই দুইটা উপাদান হচ্ছে এই কন্ডিশনগুলো ফুলফিল করতেছে, তাহলে 2 3, সি হচ্ছে 2 3। এখন বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তো এখন এইটা তো খুবই সহজ, তাই না? এটাকে আমরা এটা আমরা বের করব। আচ্ছা, এটা আমরা বের করি। এখানে লেফট হ্যান্ড সাইড আমরা এখান থেকে এদিকে চলে আসছি আর কি, এদিকে চলে আসছি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এ ইউনিয়ন বি কি হবে? ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি, এ কত? আমরা এ বের করছি, এ কত হয়? এ হচ্ছে গিয়ে 1 থেকে 8 পর্যন্ত। এ হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8, তাই না? ইউনিয়ন দিব বি, বি এর মান কি কি আসে? 1 2 3 4, 1 2 3 4। তাহলে এখানে আমরা ইউনিয়ন করতেছি, তাই না? ইউনিয়ন মানে কি, সবগুলা একসাথে করে দিব। তো এখানে 1 2 3 4 তো আছেই, তাহলে 1 2 3 4 5 6 7 8 সবগুলো আসবে ইউনিয়ন সেটে। দুইটা সেটের সবগুলা উপাদানই আসবে। এটা হচ্ছে ইউনিয়ন সেট এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কি হবে? ইন্টারসেকশন সি কি হবে একটু সংক্ষেপে লিখে ফেলতেছি। এটা এটার সাথে ইন্টারসেকশন হবে কার? এইটার সি এর। তো ইন্টারসেকশন হলে কমন গুলো আসবে, তাই না? তো কমন কি হবে আসলে? 2 3 2 3, দুই জায়গায় 2 3 2 3 কমন, তাহলে 2 3 শুধু আসবে, ঠিক আছে? ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড বের হইলো, রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। রাইট হ্যান্ড সাইডে কি বলছে আমার? এটা আমরা কি কি জানি? এ ইউনিয়ন সি ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এ ইন্টারসেকশন সি কি হবে? আমরা একটু লিখি, এ ইন্টারসেকশন বি সংক্ষেপে লিখি। এ এ হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, আর সি হচ্ছে কি 2 3। তাহলে ইন্টারসেকশন মানে কমন, তাই না? তো 2 3 দুই জায়গায় কমন, তো 2 3 আসবে। আর বি ইন্টারসেকশন সি কি আসবে? বি ইন্টারসেকশন সি কি আসবে বলো তো? বি হচ্ছে কি কি 1 2 3 4, আর এ তো সি হচ্ছে 2 3, 2 1 2 3 4, তাহলে 2 3 দুই জায়গায় কমন আছে, তাই না? তাহলে শুধু 2 3 আসবে, 2 3 আসবে। আচ্ছা, তাহলে এখন এখন যদি আমরা এ ইন্টারসেকশন সি ইউনিয়ন করি দুইটা সেট, তো দুইটা সেট আসলে কি দেখতেছো? দুইটা সেট আসলে সমান, তাই না? দুইটা সেট আসলে একই, এটাও 2 3, ওইটাও 2 3, তাই না? তো ইউনিয়ন করব, দুইটা একসাথে করে দিব, তো একই একই তো উপাদান, তাই না? তো আলটিমেটলি কি থাকবে? 2 3। তাহলে এখন এখান থেকে কি দেখা যায় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তাই না? সমান, তাই না? ওকে, তাহলে এটা হইলো। এরপরে গ নম্বরে বলছে, এটা কি বলছে? এফপি সমান, এটা অনুপাত সমানুপাতের আসলে অনুপাত সমানুপাতের একটা প্রবলেম। এফপি সমান 0 হলে, হুম, তো এটা করব আমরা, এটা করব এখানে এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 2x বাই কে প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এফ এক্স দেওয়া আছে কি কি? এক্স স্কোয়ার মাইনাস 2x বাই কে প্লাস 1, 2x বাই কে প্লাস 1, কে প্লাস 1, এটা দেয়া আছে। এটা এফএক্স, বলছে এফএক্স সমান 0 হলে প্রমাণ করতে হবে 1 প্লাস রুট ওভার 1 প্লাস কে প্লাস রুট ওভার 1 মাইনাস কে ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস কে মাইনাস রুট ওভার 1 মাইনাস কে সমান পি। তাহলে এফপি সমান 0, তাই না? এফপি সমান 0, তাহলে এখান থেকে এফপি আমরা বের করি, এফ ফাংশন অফ পি বের করি, ফাংশন অফ পি বের করি। ফাংশন অফ পি কি হবে? পি স্কোয়ার মাইনাস 2p বাই কে প্লাস 1, তাই না? তো এখন এইটা সমান বলছে কি? এটা সমান হচ্ছে 0। আচ্ছা, এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, এখান থেকে আমরা কাজ আগাই। তো এখান থেকে আমাদের কি করতে হবে? আমাদের পি স্কোয়ার, আমরা এখানে আসলে এটা একটা চ্যাপ্টারের বইয়ের মূল বইয়ের একটা অঙ্ক। এখানে 2p পি স্কোয়ার প্লাস 1, ওইদিকে 2p বাই কে ডান দিকে নিয়ে গেলাম, পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2p, দুই দিকে 2p দিয়ে ভাগ করে দিব, তো এখান থেকে 2p কেটে যাবে, চলে যাবে, এখানে 1 বাই কে হবে, তাই না? এটা হবে পি স্কোয়ার প্লাস 1 বাই 2p। তো এখানে আমাদের আসলে কে দরকার, তাই না? কে এর মানটা দরকার। তো এখান থেকে আমরা কি করতে পারি? কে এর মান বের করতে পারি না? কে হচ্ছে এটা উল্টা হবে, তাই না? 2p বাই পি স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখন 1 রুট ওভার 1 প্লাস কে আছে, দেখো রুট ওভার 1 প্লাস কে আছে, ঠিক আছে? তো 1 প্লাস কে 1 মাইনাস কে, এটা আছে আর কি। তো রুট ওভার 1 প্লাস কে লাগবে, রুট ওভার 1 মাইনাস কে লাগবে। তো তাইলে 1 প্লাস কে বের করি আমরা। এটাকে এটাকে যোগ করে বের করতে পারি, বা এখানে আসলে আমরা
এটাতে তো আমরা যোজন বিয়োজন করলে আমাদের সহজে হয়, তাই না? যোজন বিয়োজন করলে আমাদের সহজে হয়, ঠিক আছে? তো এখন এখানে আমরা কি করব? এখানে আমরা এই লাইনটা লেখারই দরকার ছিল না। এখানে আমরা কি করব? যোজন বিয়োজন করে দেব, তাই না? এখানে আমরা যোজন বিয়োজন করে দিব, তার মানে পি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু পি, আর নিচে কি লিখবো? পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু পি, তাই না? লব যোগ হর, আর নিচে লিখবো লব বিয়োগ হর। এখানে কি হবে? ওয়ান প্লাস কে বাই ওয়ান মাইনাস কে। তাহলে এখানে কি এটাকে কি লেখা যায়? এটাকে কি লেখা যায়? এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলায় চলে আসে না? এটাকে পি প্লাস ওয়ান হোল স্কোয়ার লেখা যায়, নিচে এটাকে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার লেখা যায়, ঠিক আছে? তাহলে ওয়ান প্লাস কে ওয়ান মাইনাস কে পাইলাম। তো এখান থেকে আমরা রুট, ওয়েস্ট সাইডে রুট করে দিলে কি পাবো? এখানে স্কোয়ার রুট স্কোয়ার কাটা যাবে, রুট করে দিব, ঠিক আছে? তো এখানে ওয়ান প্লাস কে ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস কে। তো এখানে এখানে আমাদের আমরা খেয়াল করবো এটা যে পি প্লাস পি পি মাইনাস পি আসছে, তো এখানে এটাকে বোঝা যাচ্ছে এখানে আবার যোজন বিয়োজন করতে হবে, তাই না? ডান দিকে খেয়াল করে দেখো, ডান দিকে পি ছিল, আমাদের পি লাগবে। তো এখানে আবার যোজন বিয়োজন করব, মানে পি প্লাস ওয়ান প্লাস পি মাইনাস ওয়ান, এখানে পি প্লাস ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান, ঠিক আছে? এখানে কি হবে? রুট ওভার ওয়ান প্লাস কে প্লাস রুট ওভার ওয়ান মাইনাস কে, হ্যাঁ? আর এখানে হবে রুট ওভার ওয়ান প্লাস কে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস কে, মাইনাস ওয়ান মাইনাস কে, ওয়ান মাইনাস কে। আচ্ছা, এখানে কি হবে? উপরে হবে টু পি, নিচে হবে টু, আর ডান দিকে তো এটা থাকলোই, ওয়ান প্লাস কে প্লাস প্লাস রুট ওভার ওয়ান মাইনাস কে, নিচে রুট ওভার ওয়ান প্লাস কে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস কে। তো এখানে টু টু কেটে গিয়ে কি থাকতেছে? পি সমান এটা, তাই না? রুট ওভার ওয়ান প্লাস কে প্লাস রুট ওভার ওয়ান মাইনাস কে রুট ওভার ওয়ান প্লাস কে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস কে। তো এটাই কি চাইছে না? এখানে কি বলছিল প্রশ্নে? এটা প্রমাণ করো যে এটা সমান পি, এটা প্রমাণ করতে বলছে, এটাই আসলে এটাই, তাই না? এটা প্রমাণ হয়ে গেল, কাজ শেষ। আচ্ছা, পরের প্রশ্নে যাই। এটাতে কি বলছে? এটাতে দেখো, এটাতে এফ এক্স সমান একটা রাশি দেওয়া আছে, আর ফাইভ কিউ ওয়াই স্কোয়ার মাইনাস এইট ভি ওয়াই ইকুয়াল টু মাইনাস ফাইভ কিউ, না? এখানে এ সেট ক নম্বরে হচ্ছে এ সেট দেওয়া আছে, এ সেট থেকে, আচ্ছা আমরা এই সাইড থেকে ক নম্বরটা এই সাইডে লিখি, এটা সহজ হবে। এখানে এ সেট পাওয়ার সেট বের করতে হবে, তো পাওয়ার সেট আমরা তো বের করা দেখাইলাম, তাই না? এটা তো আমরা সবাই জানি, সহজ খুবই পাওয়ার সেট নির্ণয় করা। তো এ সেটের উপসেট গুলো নিতে হবে, তাই না? পাওয়ার সেট অফ এ মানে হচ্ছে তার উপসেটের সেট, তো উপসেট গুলো আমরা লিখে ফেলবো। তো একটু বলো তো কিভাবে লিখবো? প্রথমে আমরা তিনটা উপাদানই নিব, তাই না? তিনটা উপাদান একটা সেট নিব, যেটার উপাদান তিন সবগুলাই হবে, তিনটাই হবে। আচ্ছা, আর তারপরে আরেকটা সেট নিব, কি দুইটা দুইটা করে, তাই না? তো দুইটা দুইটা করে নেওয়ার উপায় কি? মাইনাস ওয়ান জিরো, মাইনাস ওয়ান ওয়ান, তাই না? এভাবে নিব। তারপর একটা কি নিব? জিরো ওয়ান, জিরো ওয়ান, দুটো দুটো করে নেওয়া শেষ হইলো, তারপরে একটা একটা করে নিব, মাইনাস ওয়ান জিরো ওয়ান, তারপরে কি নিব? একটা একটা করে নেওয়া হলো, তারপর ফাঁকা সেট নিব, নিয়ে পুরাটার একটা সেটের মধ্যে ঢুকাই দিব, এটা হচ্ছে পুরাটা একটা সেটের মধ্যে থাকবে, এটাই পাওয়ার সেট, তাই না? শেষ। শেষ। খ নম্বরে কি বলছে? খ নম্বরে ওই, এটা হচ্ছে, এটাও ওই রকমই। আহ খ নম্বর, আচ্ছা খ নম্বরে আমরা লিখি, খ নম্বরে দেয়া আছে যেটা, ফাইভ কিউ ওয়াই স্কোয়ার মাইনাস এইট পি ওয়াই সমান মাইনাস ফাইভ কিউ, তাই তো? আচ্ছা, এখান থেকে আমরা কি করব? ফাইভ কিউ ওয়াই স্কোয়ার, এই যে ফাইভ কিউ আছে, এই ফাইভ কিউটাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে? সমান এখানে এইট কিউ ওয়াই হবে। তো এটাকে এখানে আমরা কি করতে পারি? এখানে ফাইভ কিউ কমন যাবে, তাই না? ফাইভ কিউ কমন যাবে। আচ্ছা, ফাইভ কিউ কমন যাবে, এরপরে ফাইভ কিউ কমন গেলে এখানে কি থাকবে? ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান সমান, এখানে কি কি আছে? এইট পি ওয়াই, ঠিক আছে? ওকে, এখানে আমরা কি করব? ফাইভ কিউ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে আমরা ভাগ করে দিব, এখানে
এখানে আসলে ভাগ করব কি দিয়ে? ভাগ করব আসলে হচ্ছে এই 5q ভাগ 5q দিয়ে ভাগ করতেছি। 5q ভাগ করলে ভ্যানিশ হয়ে যাবে। আর আরেকটা লাগবে আমাদের এখানে 2, এখানে 8 আছে না, এটাকে 4 বানাইতে হবে। 4, এই যে এখানে 4p, এখানে খেয়াল করি 4p 5q, ঠিক আছে? 4 থাকবে এখানে, 4p থাকবে। 4p থাকবে। তো 4p হইতে হলে তাইলে কি করতে হবে? 4 আসতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলাম। আর এখানে এই যে y দিয়ে ভাগ করে ফেলি। মানে y টাকে নিয়ে, মানে এখানে বুঝাইয়া লিখি আমি একটু। 8py মানে কি? 8py মানে হচ্ছে 4p ইনটু 2y, তাই না? এটা লেখা যায়। তো 4p আমার লাগবে। এই যে দেখো 4p লাগবে। এখানে 4p আছে। হ্যাঁ? এখানে আমাদের ডান দিকে 4p আছে আর 5q আছে। তো 5q ও লাগবে। তো এখন আমি হচ্ছে কি করলাম এখানে? এই যে এটাকে ভেঙে ফেললাম। তো 2y কে আমি নিচে নিয়ে 4p রে আমি আলাদা করে ফেলছি। আমার 4p লাগবে। আর 5q লাগবে। এই 5q টাকে আমি করলাম কি নিচে দিয়ে দিলাম। এখান থেকে নিচে দিয়ে দিলাম এইদিকে। আর এখান থেকে 2y কে নিচে দিয়ে দিলাম আরকি। নিচে দিয়ে দেওয়া মানে ভাগ করা আসলে। এই 5 into 2 10p 10 10 QY দিয়ে ভাগ করছি আরকি এখানে উভয় সাইডকে। তো এটা এই ফর্মে আসলো। এখন এই ফর্মে আসলে কিন্তু বাকি কাজ সহজ হয়ে যায়। একটু খেয়াল করো। এই ফর্মে আসলে বাকি কাজ কি হয়? সহজ হয়ে যায়। এখানে আমরা কি করব এরপরে? 4p প্লাস 5q লাগবে, তাই না? তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এটাকে যোজন বিয়োজন করতে হবে, রাইট? y স্কয়ার প্লাস 1 প্লাস 2y, আর এখানে হবে y স্কয়ার প্লাস 1 মাইনাস 2y। এখানে কি হবে? 4p প্লাস 5q, এখানে হবে 4p মাইনাস 5q। তাহলে এটাকে কি লেখা যাবে? y প্লাস 1 হোল স্কয়ার, তাই না? লেখা যাবে y মাইনাস 1 হোল স্কয়ার। আর এটা তো এরকমই থাকবে, 4p প্লাস 5q, 4p মাইনাস 5q, তাই না? এটাই থাকবে। তারপরে বোথ সাইডে আমরা রুট করে দিব। রুট করে দিলে আমরা কি পাবো? y প্লাস 1 ডিভাইডেড বাই y মাইনাস 1 সমান এখানে কি আসবে? রুট ওভার 4p প্লাস 5q, নিচে আসবে রুট ওভার 4p মাইনাস 5q, তাই না? এরপরে কি করব? এখানে বোঝা যাচ্ছে এখানে y লাগবে তো আমাদের, তো আবার যোজন বিয়োজন করতে হবে, তাই না? আবার করে দাও, যোজন বিয়োজন করে দাও। y প্লাস 1 প্লাস y মাইনাস 1, নিচে হবে y প্লাস 1 মাইনাস y প্লাস 1। এখানে কি হবে? রুট ওভার 4p প্লাস 5q প্লাস রুট ওভার 4p মাইনাস 5q, নিচে হবে রুট ওভার 4p প্লাস 5q মাইনাস রুট ওভার 4p মাইনাস 5q, তাই না? তো এখানে কি থাকতেছে? উপরে এই যে 2y থাকবে আর নিচে হচ্ছে 2 থাকবে, কাটাকাটি করে y থাকবে, ঠিক আছে? y সমান এটা হবে রুট ওভার 4p প্লাস 5q। এই প্যাটার্নের প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট। এই প্যাটার্ন মানে একই রকম, তাই না? এই যে দুইবার যোজন বিয়োজন করে ফাইনাল অ্যান্সারে যাইতে হয়। আমরা একটু আগে একই প্যাটার্নের একটা করলাম। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। অনুপাত ও সমানুপাত থেকে এটাকে হচ্ছে অনুপাত সমানুপাত অধ্যায়ের ম্যাথকে আবার এটা কি করছে এখানে ফাংশনের সাথে যুক্ত করে দিছে আর কি। ফাংশনের থেকে আসছে, বা এখানে এখানে আগেরটাতে ফাংশন থেকে আসছিল, এখানে ফাংশন থেকে আসে নাই, ডিরেক্ট একটা সমীকরণ দিয়ে দিছে, একটা শর্ত সমীকরণ দিয়ে ওখান থেকে আসতে হয় আর কি। তো এটা খুবই ভালো করে এই প্যাটার্নটা এই টাইপটা হচ্ছে ফলো করবা, করে রাখবা। এখানে প্রমাণ হয়ে গেছে, তাই না? প্রুভড, এটা প্রুভড হয়ে গেছে। শেষ। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? গ নম্বর, তাই না? গ নম্বর। আমরা এখানে করি। এখানে বলছে f of x minus 1 and function of x দেয়া আছে। এটা হলে x এর মান নির্ণয় করো, ঠিক আছে? তো ফাংশন অফ x কত দেয়া আছে? ফাংশন অফ x হচ্ছে 2x plus 5 divided by 3x minus 6। এখানে এটা সমান 4 দেয়া আছে। ফাংশন অফ x মাইনাস, আচ্ছা ফাংশন অফ x মাইনাস 1 আমরা বাইর করি আগে, এগুলো বের না করলে। x মাইনাস 1, ফাংশন অফ x মাইনাস 1 এটা কত হবে? এখানে x এর জায়গায় x মাইনাস 1 বসবে, তাই না? তাহলে বের করো। ওকে, এখানে কি হবে? এখানে 2x মাইনাস 2
2x মাইনাস 2 প্লাস 5, মাইনাস 2 প্লাস 5 মানে প্লাস 3 হবে, শর্টে লিখলাম। এখানে 3 কি গুণ করলে কি হবে, 3x মাইনাস 3 মাইনাস 6, তো মাইনাস 3 মাইনাস 6 মানে মাইনাস 9 লিখে ফেললাম শর্টকাটে। এরপরে এখানে 2x, ফাংশন অফ 2x মাইনাস 4 লাগবে, তাই না? 2x মাইনাস 4 মানে কি, এখানে ফাংশনের x এর জায়গায় 2x মাইনাস 4 বসবে, প্লাস x মাইনাস 4। আমার পেনটা মাঝে মাঝে ঝামেলা শুরু করে। এখানে এটা প্লাস 5, এখানে নিচে কি হবে, 3 ইন্টু 2x মাইনাস 4, 2x মাইনাস 4 তারপরে কি হবে, মাইনাস 6। ওকে, এটাকে একটু শর্ট করে আমি লিখে ফেলবো, 4x হবে এখানে গুণ করলে, মাইনাস 4 দুগুণে 8 প্লাস 5, মাইনাস 8 প্লাস 5 মানে মাইনাস 3। আর এখানে কত হবে, 6x মাইনাস 3 4 12 মাইনাস 6 মাইনাস 18। এখন বলছে ফাংশন অফ এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এটা, এটা বাম দিকের এটা হচ্ছে, এটা সমান 4। তাহলে এখন এটা আবার বাইর করতে হবে, তাই না? এটা বাইর করতে হবে। তো এখন আমরা এখানে কি লিখবো, এখানে বাম দিকের রাশিটা লিখবো, লিখে বাম দিকের রাশিটা লিখে আমরা এটাকে বের করব। আচ্ছা, এখন তাহলে একটু নিচে যাই। আমাদের এখানে বলছে ফাংশন অফ এক্স মাইনাস 1, বাম দিকের রাশিটা দেওয়া আছে ফাংশন অফ এক্স মাইনাস 1, x-1 plus 1 divided by function of 2x minus 4 minus 1, ঠিক আছে? এটা আমরা বের করি। ফাংশন অফ x minus 1 আমরা এখানে বের করছি 2x plus 3 by 3x minus 9 plus 1, তাই না? এখানে কি হবে, 4x minus 3 divided by এখানে 6x minus 18, 6x minus 18। আচ্ছা, ভালো কথা, এখানে এটা মাইনাস 1 হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কি হবে, 3x minus 9 লসাগু নিব, উপরে হবে 2x plus 3 plus 3x minus 9, ঠিক আছে? আর নিচে কি হবে, এখানে 6x minus কত, 18 minus 18। তাহলে এখানে কত হবে, 4x minus 3 minus 6x plus 18, তাই না? এই মাইনাস 1 এর কারণে এখানে চিহ্ন পাল্টে যাবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে এখানে আমরা কি করব, আচ্ছা এখানে এখানে এটা এটা 3x minus 9, 3x minus 9 উপরে কত হবে, 3x আর 2x 5x minus 9 plus 3 মানে minus 6, তাই না? আচ্ছা, এখানে আমি ওই যে উল্টায় দিছি আর কি, নিচেরটাকে উল্টায় দিছি, এখানে উল্টায় দিছি, মানে 6x minus 18 উপরে দিয়ে দিলাম এটাকে। আর এখানে এটা হরে 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 ভগ্নাংশ থাকলে এটা উপরে নিয়ে উল্টায় দেওয়া যায়, তাই না? আমরা এটা জানি। তো 4x minus 6x আর এখানে 18 minus 3, 18 minus 3 মানে কত, 15, রাইট? মাইনাস এখানে 6x আর 4x, তাহলে মাইনাস twice x। ওকে, আচ্ছা এখন এখন এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, এখানে কি হবে, এখানে 5x minus 6 by 3x minus 9, আর এখানে 6x minus 18 মানে কি আসলে, 6x minus 18 এখানে 2 কমন নিলে কি হচ্ছে, 6x থেকে 3x minus 9 হয় না, হয় না? হ্যাঁ, তাহলে এখানে এটা লিখবো। তাহলে এখানে দেখো এটা কেটে কাটাকাটি হয়ে যাবে, চলে যাবে এটা, এটা ফিনিশ হয়ে যাবে। তাহলে এখানে উপরে কি থাকবে, 2 গুণ আকারে থাকবে, তাই না? তো 2 দিয়ে গুণ করে দাও, এটা 5x কে গুণ করলে কত হবে, 10x minus 12, আর নিচে হবে 15 minus twice x, এটা বের করলাম। এখন এটা বলছে ইকুয়াল টু 4, এটা ইকুয়াল টু 4 বলছে। সো আমরা লিখতে পারি শর্ত মতে বা আমাদের প্রশ্ন মতে, এটা 10x minus 2 divided by 15 minus twice x, এটা সমান কত বলছে জানি, এটা কত, এটা বলছে ইকুয়াল টু 4, তাই না? এটা ইকুয়াল টু 4 বলছে, এটা ইকুয়াল টু 4। তাহলে এখানে x এর মান বের করো, তো এটা তো খুব সহজ, তাই না? তো এখানে আর গুণন করে দিব, এখানে কি হবে, 10x minus 12 সমান 60 minus 8x, তাই না? তাহলে এখানে 8x এদিকে চলে আসবে, হবে 18x, এখানে হবে 18x
সমান এখানে 60, আর এখানে 60 আর 12 ডান দিকে চলে গেলে 72। তাহলে এখানে x সমান কত হবে? 72/18 মানে কত? 4। এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা হইলো, এটা x এর মান বের করা হইলো। তাহলে এটাই আমাদের গ নম্বর শেষ। তাহলে পরের প্রশ্নে যাই। তো এখানে আমাদের পরের প্রশ্নে আমরা দেখতেছি তিনটা সেটের কথা বলছে। তো এটা আমরা কয়ের সমাধানে চলে যাব। এখানে একটা জিনিস খেয়াল করি, কয় উৎপাদকে বিশ্লেষণ দিছে, এটা এটা আমরা এদিকে করব। এখানে লিখি, এখানে এটাকে এক্স কিউব মাইনাস এক্স এক্স কিউব, আচ্ছা এটাকে আমরা ফাংশন অফ এক্স ধরে নেই, ফাংশন অফ এক্স ধরে নেই, ফাংশন অফ এক্স ধরে নেই, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, তাই না? তো এখন এখানে এখানে একটা জিনিস করতে হবে আমাদের, আমরা এটা এটা কি করব, এটা ওই যে ভাগশেষ উপপাদ্য দিয়ে করব, তাই না? ভাগশেষ উপপাদ্যে এখানে ফাংশনে কি বসাইলে এখানে এটার মান শূন্য হয়, আমরা এটা বের করার চেষ্টা করব। তো এখানে আমরা দেখি, এখানে এখানে এটা খেয়াল করলে দেখা যায় এখানে কত হয়, 3 বসাইলে কত হয়, 3 বসাইলে কত হয়, 3 বসাইলে এখানে 3 কিউব মাইনাস 3 মাইনাস 24, তাই না? তো কত হয়, 3 3 কিউব মানে হচ্ছে 27 মাইনাস 3 মাইনাস 24, তাহলে কত, 0 হচ্ছে, তাই না? তাহলে ফাংশন অফ 3 যেহেতু 0, তাহলে ভাগশেষ উপপাদ্যের আমরা ইয়েতে অনুসিদ্ধান্ত থেকে আমরা কি পাই, x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3 fx এর একটা উৎপাদক, তাই না? x মাইনাস 3 fx এর একটি একটি উৎপাদক, উৎপাদক, ওকে। তাহলে এরপরে কাজটা সহজ হয়ে যায়, তাই না? এরপরে আমরা এটাকে আমরা কিভাবে লিখি, এটাকে আমরা এই x মাইনাস 3 কে ধরে আমরা আগাইতে হয়, তাই না? এটা কিভাবে আমরা লিখবো, এক লাইন মাঝখানে ফাঁকা রেখে দিব, আর এখানে আমরা লিখবো, এখানে আমরা এটাকে x মাইনাস 3 এর একদম গুণ করে করে আগাবো। যেমন x মাইনাস 3 হইলে এখানে কত হবে, x স্কোয়ার, তাহলে এখানে কত হবে, x কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার, তাই না? আচ্ছা মাইনাস 3 এক্স স্কোয়ার আসছে, তো এখানে আরেকটা x মাইনাস 3 নিব, তাই না? x মাইনাস 3, তো মাইনাস 3 এক্স স্কোয়ার আসছে মানে কি, এখানে তো 3 এক্স স্কোয়ার নাই, তাই না? তাহলে আমাদের প্লাস 3 এক্স স্কোয়ার দিয়ে এটা ব্যালেন্স করতে হবে, তাই না? প্লাস 3 এক্স স্কোয়ার দিয়ে ব্যালেন্স করতে হবে। তাহলে প্লাস 3 এক্স স্কোয়ার হলে এখানে কমন কত যাবে, 3 এক্স যাবে, তাই না? 3 এক্স স্কোয়ার মানে 3 এক্স ইন্টু 3 এক্স স্কোয়ার মাইনাস এখানে কত, 3 3 কে 9, 9 এক্স, মাইনাস 9 এক্স, এটা মাইনাস 9 এক্স হবে, মাইনাস 9 এক্স। তাহলে মাইনাস 9 এক্স হইলে এখানে কি করতে হবে, তাহলে মাইনাস 9 এক্স, এখানে মাইনাস এক্স আছে, তাই না? তাহলে আমাদের মাইনাস 9 এক্স থেকে মাইনাস এক্স আসতে হইলে তাহলে প্লাস 8 এক্স দিয়ে এটাকে ব্যালেন্স করতে হবে, তাহলে মাইনাস এক্স পাবো, তাহলে প্লাস 8 এক্স হবে। তো প্লাস 8 এক্স হইলে কি হয়, প্লাস 8 এক্স হইলে এখানে আমরা আবার কি করবো, এক্স মাইনাস 3 নিব, এক্স মাইনাস 3 তাহলে এখানে কমন যাবে 8, তাহলে 8 এক্স মাইনাস 3 8 24, মাইনাস 3 8 24, এই যে 24 এর কাছে মিলে গেল, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখবো, এক্স মাইনাস 3 আমরা কমন নিব, তিনটা তিনটা পদ থেকে এক্স মাইনাস 3 কমন নিব, তাহলে এখানে থাকবে কত, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3x প্লাস 8। এরপর আমরা দেখবো এটা, এই যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8 এটাকে ভাঙা যায় কিনা, তো এখানে এটাকে ভাঙা যাবে না আসলে, মিডিল টার্ম হবে না এটা। তো এটাই এটার আনসার, তাই না? উৎপাদক বিশ্লেষণ হইল। আচ্ছা এরপরে খ নম্বর করবো। খ নম্বরে কি বলছে, আর এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো আর দেয়া আছে, আর দেয়া আছে, আচ্ছা আর বের করতে হলে এখানে দেখো, আবার আর হচ্ছে ক্রমজোড়ের সেট, এখানে আর হচ্ছে একটা অন্যয়, তো এখানে আবার দেয়া আছে কি, এক্স ওয়াই, এক্স আবার এ এর উপাদান, ওয়াই হচ্ছে বি এর উপাদান। তো এ তো আমরা জানি না, তাই না? এ তো আবার এখানে তালিকা পদ্ধতিতে দেয় নাই, তো এ কে আমরা তালিকা পদ্ধতিতে বের করতে হবে, ঠিক আছে? তো এ কি দেওয়া আছে, আমি একটু সংক্ষেপে এগুলা বুঝাই যাব তোমাদেরকে। এক্স বিলংস টু আর এবং এক্স স্কোয়ার মাইনাস 21x প্লাস কত, 110 প্লাস 110 110 110 এখানে 110 110 সমান 0 0 0। আচ্ছা এখন এখানে আমরা কি দেখতেছি, এই যে সমীকরণটা ধরে আগাইতে হবে, তাই না? এক্স স্কোয়ার মাইনাস 21x প্লাস 10, এটা প্লাস 110 সমান 0, তাহলে এখান থেকে x এর মান বের বের হয়ে আসবে, তাই না? এক্স স্কোয়ার এখানে লিখতে পারি আমরা যে এটা সেটের বর্ণনাকারী সমীকরণ, কথাটা লিখে আমরা শুরু করতে পারি। এখানে আমরা একটু x মানে আমরা দেখেই বুঝতেছি এটা আসলে 11 আর 10 হবে আর কি, ভাঙলে 11 10 110, ঠিক আছে, খুবই সহজ। তো এখানে তাইলে কি হবে,
এক্স কমন যাবে তাই না, তাহলে এখানে কত থাকবে এক্স মাইনাস 11, আর এখানে 10 কমন যাবে, এখানে থাকবে এক্স মাইনাস 11। তাহলে এখানে কি থাকবে এক্স মাইনাস 11 কমন তাই না, কমন, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস 10 সমান 0। তাহলে আমরা এখান থেকে আসলে কি পাবো, এখান থেকে পাবো এক্স সমান হচ্ছে 11 আর 10, এই দুটো পাবো তাই না। তো সো আমরা লিখতে পারি কি এ সমান, এ সমান এই 11 আর 10, এই দুইটা তাই না এর উপাদান। আচ্ছা এরপরে আমাদের বিও লাগবে তাই না, বিও লাগবে, হ্যাঁ বি লাগবে। এখন বি দে আছে, বি কি দে আছে, বি দে আছে হচ্ছে বি সমান হচ্ছে বি সেটের সংজ্ঞাটা দেয়া আছে এখানে এক্স যেন এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং এবং দেয়া আছে 3 থেকে বড় বা সমান আর 7 থেকে ছোট বা সমান। তাহলে কি হবে বলতো, এখানে বি আমরা লিখে ফেলতে পারি সংক্ষেপে, এটা এক্স বিজোড় সংখ্যা হবে তাই না, তো 3 এর থেকে বড় হবে বা সমান হবে, তো 3 তো একটা বিজোড় সংখ্যা, তাহলে তারপরে 5, 3 এর পরে কি বিজোড় সংখ্যা কোনটা 5, তারপরে 7, 7 আছে, 7 ও 7 এর থেকে বড় বা 7 এর থেকে সমান, হ্যাঁ 7 এর সমান বা 7 এর থেকে ছোট হবে, সরি 7 এর থেকে ছোট হবে বা 7 এর সমান হবে, 7 এর বেশি তো হবে না, তাহলে আর আর দরকার নাই, এই তিনটেই হবে। তাহলে এ আর বি পাইলাম। এখন আমাদের দরকার কি আর সেটটা দরকার তাই তো। এখন আমাদের আসলে কি করতে হবে, তাহলে এ আর বি, এখানে যেহেতু এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, তার মানে এক্স এ থেকে আসবে আর ওয়াই বি থেকে আসবে, তাহলে এ আর বি থেকে এরকম কতগুলা ক্রমজোড় আসবে, এটা আমাদের কি করতে হবে কার্তেশীয় গুণজ বের করতে হবে তাই না, এটা এটা বের করতে হবে, এটা বের করতে হবে এ আর বি এর কার্তেশীয় গুণজ বের করতে হবে। কার্তেশীয় গুণজ আমরা লিখবো, okay? তো কার্তেশীয় গুণজ আমরা বের করতে পারি তো নাকি, তো এ এ এ এর উপাদান প্রথমে থাকবে 11 আর বি এর উপাদানগুলা পরে থাকবে, ক্রমজোড়ের পরের পদে থাকবে, দ্বিতীয় পদে থাকবে, এইভাবে করে করে আমরা জোড়া জোড়ায় নিব। 11 3 হবে, তারপরে কি হবে বলো তো দেখি, 11 5, 11 7, এইভাবে নিলাম, তারপরে 10 দিয়ে নিতে হবে তাই না, 10 3, 10 5, 10 5, আচ্ছা 10 7 নিলাম। এই হচ্ছে কার্তেজীয় গুণজ এ আর বি। এখন আমাদের কোনগুলো আসবে এখানে, আর এ কোনগুলো আসবে, সবগুলোকে আসবে, এখানে একটা শর্ত দিয়ে দিছে এক্স ওয়াই সহমৌলিক হইতে হবে, সহমৌলিক হইতে হবে। তাহলে এক্স ওয়াই সহমৌলিক হইতে হইলে এখন 11 3, এখানে একটু খেয়াল করো, সহমৌলিক মানে কি, মানে তাদের মধ্যে কোনো ওয়ান ভিন্ন কোনো উৎপাদক নাই, ওয়ান ছাড়া অন্য কোনো উৎপাদক তাদের নাই, কমন কোনো উৎপাদক নাই, ঠিক আছে, তাদের মধ্যে কমন কোনো উৎপাদক নাই ওয়ান ছাড়া। কারণ 11 3 দুইটা তো মৌলিক সংখ্যা, এদের তার উৎপাদক থাকবে না এমনিতেও, হ্যাঁ 1 ছাড়া নাই, 11 5 এও নাই, 11 7 এও নাই, একই কথা, 10 3 এটাতেও নাই, কারণ 3 হচ্ছে বেজোড়, 10 জোড়, তাদের মধ্যে কমন কোনো উৎপাদক নাই। এখানে 10 5, 10 5 কিন্তু সমমৌলিক না তাই না, 5 দিয়ে 10 কে ভাগ করা যায়, তাহলে কি হয় 5 একটা কমন উৎপাদক হয়ে যায়, 5 5 এর উৎপাদক 10 এর উৎপাদক, তাহলে 10 5 কি হয় না, এটা সমমৌলিক হয় না। এখানে আমরা তাহলে কি লিখবো, কিন্তু 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 10 ও 5, হ্যাঁ পরস্পর সহমৌলিক নয়, সহমৌলিক নয়, তাহলে সহমৌলিক নয়, তাহলে এই জোড়াটা বাদ যাবে তাই না, তাহলে এই জোড়াটা বাদ গেলে কি হবে, কি কি আসবে, আর এ আসবে 11 3, এই জোড়াটা আসবে 11 5, এটা আসবে 11 7 আসবে, 10 3 আসবে, 10 7 আসবে, এগুলো আসবে, ওকে। আর এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, তো ডোমেন কি হবে, আর এর ডোমেন কি হবে, ডোমেন, আর এর ডোমেন কি হবে, ডোমেন ডোমেন ডোমেনটা বলো, ডোমেন কি, ডোমেন হচ্ছে, ডোমেন সেট হচ্ছে কি, মানে এই প্রথম উপাদানগুলো নিয়ে তাই না, 11 আর হচ্ছে 10, আর রেঞ্জ, রেঞ্জ রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে ওয়াই, ওয়াই এর উপর মানে দ্বিতীয় পদগুলো আর কি, এই ক্রমজোড়ের দ্বিতীয় পদগুলো নিয়ে 3 5 7, এটা ঠিক আছে, বের করা হইলো, ডোমেন রেঞ্জ বের করা হইলো, তো আমাদের আর এর ডোমেন রেঞ্জ শেষ। তারপরে হচ্ছে এফ ওয়াই সমান এটা দেয়া আছে ওয়াই প্লাস 4 ইনভার্স, হ্যাঁ 4 ইনভার্স বা 4 টু দি মাইনাস 1, আর ওয়াই ওয়াই মাইনাস 4 ইনভার্স 1, এখানে এটা থেকে এফ ওয়াই প্লাস 2, আচ্ছা তাহলে আমরা এটা লিখি,
আমরা এটা একটু লিখবো, এখানে কত করব, আমরা এটা লিখবো, প্রথমে আমরা লিখে এটার ওই যে fy+2 আর fy-2 এটা মান বের করে ফেলবো, ঠিক আছে? ওকে, তাহলে এখানে দেয়া আছে গ নম্বর, তাই না? আচ্ছা, এখানে আমরা লিখবো fy সমান y plus 4 inverse 1 divided by y minus 4 inverse 1। এখানে একটু আমার কলমটা মাঝে মাঝে একটু ঝামেলা করে। এখানে আমরা কি লিখবো, y plus 1/4 minus y minus 1/4, এটা 4 inverse 1 মানে এটাই হয়, তাই না? তো এখানে 4 লসাগু নিব উপরে, তো 4y plus 1 হবে 4y plus 1, আর নিচে 4 নিব, তাহলে হবে 4y minus 1। তাহলে এখানে 4 4 কাটা যাবে, মানে এটা 4y plus 1 4y minus 1 এরকম হবে, তাই না? fy পাইলাম। তো fy পাইলে এরপরে আমাদের কাজ কি, fy টাকে মানে আমরা একটু সিম্পলিফাই করলাম আর কি, সিম্পলিফাই করলাম, এখানে এই যে পাওয়ার -1 দিয়ে দিয়েছিল, এরপরে আমাদের মান ওই মানগুলো লাগবে আর কি। এইটা ভগ্নাংশটা পুরোটা আমরা লিখবো না, আমরা প্রথমে এখানে যে ফাংশনের যে পার্ট গুলো আছে ওগুলা হচ্ছে মান বের করে ফেলবো, ওগুলা মান বের করে প্রথমে তারপরে আগাবো আর কি। তো এখন এখানে ফাংশন অফ, এখানে কি দিছে, ফাংশন অফ y+2 লাগবে আমার, ফাংশন অফ y+2 লাগবে। y+2টা একটু বের করো তো, y+2, y+2 মানে কি, y এর জায়গায় y+2 বসবে, y+2 plus 1, আর নিচে 4 into y, y+2 minus 1। এখানে সংক্ষেপে একটু লিখে ফেলতেছি, 4y plus 8 plus 1 তার মানে 9, আর নিচে হবে 4y plus 8 minus 1 তার মানে হচ্ছে 4y plus 7, তাই না? 4y plus 7, এটা কি আসলো, আমি লিখলাম 7, এটা কি আসলো? আচ্ছা, এখানে লিখবো কত, 7, হ্যাঁ 7, ওকে। আচ্ছা, fy+2 পাইলাম, এরপরে আমাদের কি ছিল, আরেকটা নিচে কি ছিল, ফাংশন অফ y-2, তাই না? ফাংশন অফ y-2, তো y-2টা একটু বের করে ফেলো তো, y-2 একটু বের করে ফেলো, এখানে কি হবে, y এর জায়গায় y-2 হবে, প্লাস y-2 minus 1। তো এখানে কত হবে, 4y minus 8 plus 1 তার মানে -7, আমি একটু সংক্ষেপে লিখে ফেললাম, এখানে 4y minus 8 minus 1 minus 9 হবে। আচ্ছা, এরপরে পুরো যে সমীকরণটা দিছে এখানে আসলে সেটা লিখবো, সেটা বাম দিকটা লিখবো আসলে, বাম দিকটা শুধু লিখবো, ফাংশন অফ, এটা কি দিছে আসলে, y+2, y প্লাস, আবার কি হয়ে গেল এটা, খুব ঝামেলা তো, হ্যাঁ y+2 -1, ঠিক আছে, -1 -1 -1, আর নিচে হবে ফাংশন অফ y-2 y-2 -1, ঠিক আছে। এটা এখানে এখানে লিখি আমরা এটা একটু, তাহলে ফাংশন অফ y+2 মানে এখানে 4y+7, 4y+7, আর এখানে হচ্ছে 4y+9, তাই না? 4y প্লাস, আমরা একটু দেখি, 4y মাইনাস, হ্যাঁ 4y+9 4y+7 -1, আর নিচে হবে 4y-9, এখানে উপরে 4y-7 -1, তাহলে একটা একটু যোগ বিয়োগটা করি, এখানে 4y+7, মানে কত হবে, 4y+9 মাইনাস 4y-7, আর নিচে হবে 4y-9, এখানে 4y-7 মাইনাস 4y+9, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা তাহলে কি লিখবো এখানে, মানে কি লিখবো এখানে, 4y+7, উপরে কি হবে, উপরে 4y কাটা চলে যাবে, 9 - 7 মানে 2 হবে, 9 - 7 মানে 2 হবে, 2 হবে, আর 2 হবে, আর উপরে হ্যাঁ উপরে নিচে কি হবে, 4y-9, 4y-9, এখানে 4y কাটা যাবে, 9 - 7 এখানেও 2 হবে। আচ্ছা, তাহলে এটা আমরা কি পারবো না, এটাকে এরকম ভগ্নাংশ কি করা যায়, এটাকে নিচেরটাকে উল্টায়া লেখা যায়, তাই না? 4y-9/2, তো 2 2 কাটা যাবে, থাকতেছে কি আমাদের 4y-9 ডিভাইডেড বাই 4y+1, ওকে। তো এইটা সমান দিছে আবার, এখানে দেখো এটা সমান দিছে -1, সো আমরা লিখতে পারি না, এটা সমান -1 লিখতে পারি, এখানে আর কি, এখানে লিখে ফেললাম এটা সমান -1, মানে আমার টার্গেট হচ্ছে কি, এখানে চাইছে কি, y বের করতে হবে, তাই তো, তো এখান থেকে y বের করে ফেলবো,
এখানে 4y মাইনাস 9 হবে, মাইনাস 9 সমান ডান দিকে কত হবে, মাইনাস 4y মাইনাস 1। আচ্ছা তাহলে একটু লিখি, 4y এদিকে নিয়ে আসি, তাহলে 8y আর 9 ওইদিকে চলে যাবে, 9 মাইনাস 1 তার মানে 8, মানে y এর মান কত, y এর মান 1, 1, এটা হচ্ছে y এর মান, এটাই হচ্ছে অ্যান্সার। শেষ হইলো। আচ্ছা পরের প্রশ্নে যাই। এটাতে কি বলছে, এ সেট, বি সেট, সি সেট, তিনটা সেট দেয়া আছে। আমরা ক নম্বরটা সমাধান করি প্রথমে। 100 জন শিক্ষার্থীর মাঝে 70 জন বাংলায়, 60 জন গণিতে এবং 50 জন উভয় বিষয়ে পাশ করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? আচ্ছা, তো এগুলো আমরা কিভাবে করি? ভেন চিত্র দিয়ে করাটা সহজ, তাই না? ভেন চিত্র দিয়ে করবো এটা, ঠিক আছে। আচ্ছা ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম নিব, বাংলায় গণিতে আর উভয় বিষয়, তাহলে বাংলা গণিত দুইটা বিষয়, তাই না? আমরা একটা ভেন চিত্র একটা আঁকি, আমরা এখানে একটা ভেন ডায়াগ্রাম আঁকি, ঠিক আছে। আমরা একটা ভেন ডায়াগ্রাম আঁকি, ওকে। একটা সার্বিক সেট নিলাম, আয়তক্ষেত্র, আয়তাকার সেট নিলাম, ওকে। এরপরে আমরা বৃত্তাকার সেট দিয়ে আমরা বাংলা আর গণিতের পাশের সংখ্যা, যারা যারা পাস করেছে তাদের সেট নিব, একটা সেট নিব বাংলায়, বাংলায় যারা পাস করেছে তাদের সেট, এটা নিলাম, হ্যাঁ। এখানে আমরা একটা সেট ড্র করব, এখানে হবে, তাই না? এরকম হবে। আচ্ছা এটাকে একটু 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 বড় করে দেখাই। এটা তো বৃত্তাকার নিতে হবে, তাই না? এটা বৃত্তাকার নিতে হবে, ঠিক আছে। আচ্ছা এরকম একটু ইয়ে হয়েছে, ওকে। এখানে আমরা এই সেটটাকে, এটাকে একটু একটু ইয়ে হয়ে গেল সেটটা, তাও আমরা এটা দিয়ে প্রকাশ করি। 100 জন শিক্ষার্থীর মাঝে 70 জন বাংলায়, ঠিক আছে। তো বাংলায় যারা পাস করছে, আমরা ধরলাম এইটা বাংলা, এই সেটটা হচ্ছে যারা বাংলায় পাস করেছে তাদের সেট, আর এটা হচ্ছে ম্যাথ, গণিতে যারা পাস করছে তাদের সেট, ঠিক আছে। আচ্ছা, গণিতে পাস করছে। এখন এখানে আমরা দেখব কতজন শিক্ষার্থী ওই বিষয়ে ফেল করেছে। তাহলে এখানে আমরা এটা এখানে আমরা 50 জন, এই যে এখানে ইন্টারসেকশন যেখানে, এখানে কতজন থাকবে, 50 জন থাকবে, 50 জন ওই বিষয়ে পাস করেছে, তাই না? তো ইন্টারসেকশন যেখানে সেটের, সেখানে 50 থাকবে। আর 70 জন বাংলায় পাস করছে, তো বাংলায় পাস করছে 70 জন, তাহলে 70 জন যদি হয়, এখানে 50 থাকলে এখানে কত থাকবে, 20, তাই না? 50 আর 20 মিলে 70। আর 60 জন গণিতে পাস করছে, তাহলে 60 জন যদি গণিতে পাস করে, 50 জন এখানে থাকলে এখানে 10 জন থাকবে, ঠিক আছে। আর টোটাল হচ্ছে 100 জন, তাই না? তাহলে বুঝে যাচ্ছি আমরা এখান থেকে কি হবে, তাই না? 100 জন যদি হয়, তাহলে পাস করছে, দেখো একটা জিনিস দেখো, এই বাংলায় পাস করছে 70 জন আর গণিতে পাস করছে 60 জন, কমন আছে 50 জন, তাই না? টোটাল কতজন পাইলাম, 20, 50, 70 আর 10, 80, 80 জন কিন্তু কি করছে, যে কোনো একটা বিষয় অথবা উভয় বিষয়ে পাস করছে, তাই না? এই 20 জন শুধু বাংলায় পাস করছে, এই 10 জন শুধু গণিতে পাস করছে, এই 50 জন উভয় বিষয়ে পাস করছে। তো এই যে 80 জন, এরা হচ্ছে মানে যে কোনো একটা বিষয় অথবা উভয় বিষয়ে পাস করছে। তাহলে এর বাইরে যারা থাকবে, টোটাল কতজন আছে, 100 জন, তাহলে বাইরে থাকবে কয়জন, 20 জন। এই 20 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে, ঠিক আছে, উভয় বিষয়ে ফেল করছে, এটা টোটাল শিক্ষার্থী সেট ইউ ধরলাম। এখানে হচ্ছে 20 জন উভয় বিষয়ে ফেল করছে, 20 জন, তো এটা একটু বর্ণনা লিখে দিবা আর কি। হুম। তো ভেন চিত্রে এটা এটা লিখে দিবা, বর্ণনাটা লিখে লিখে দিবা, আমি একটু বলে দিই মুখে। তো ভেন চিত্রে আমরা লিখবো কি, যে ধরি বাংলায় যারা পাস করেছে তাদের সেট বি, আর গণিতে যারা পাস করছে তাদের হচ্ছে সেট হলো এম, ঠিক আছে। তাহলে আমরা ভেন চিত্র থেকে মানে আমরা দেখি ভেন চিত্রে আমরা মানগুলা বসাই। তাহলে এখানে হচ্ছে উভয় বিষয়ে পাস করছে 50 জন, তাহলে শুধু বাংলায় পাস করছে কতজন, এখানে বসাবো, এটা লিখে দিব আমরা 20 জন। আর শুধু গণিতে পাস করছে 10 জন, তাই না? তাহলে এখানে টোটাল শিক্ষার্থীর সার্বিক সেট হচ্ছে ইউ, তাহলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা আমরা জানি কত, তো 100, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখবো, পরে লিখবো যে একটি 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 অথবা একটি একটি অথবা অথবা উভয় বিষয়ে উভয় বিষয়ে পাস করেছে। আমার পেনটা একটু ঝামেলায় শুরু করছে।
পাস করেছে লিখবো, করেছে এখানে যে 20 যোগ 50 যোগ 10 মানে 80 জন, তাই না? 80 জন হচ্ছে একটা অথবা উভয় বিষয়ে পাস করছে। তাইলে আমাদের চাইছে হলো কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাইলে উভয় বিষয়ে উভয় বিষয়ে ফেল করেছে 100 বিয়োগ 80 জন সমান 20 জন, ঠিক আছে? 20 জন। তো পরেরটাতে যাই আমরা। খ, এটা 20 জনই হচ্ছে উত্তর হবে। কয়ে কি বলছে? পাওয়ার সেট অফ সি বাদ এ বের করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা সি আর এ মানে সি সেট আর এ সেট এগুলো তো বের করতে হবে আমাদের, তাই না? এখানে আমরা সি সেট আর এ সেট আগে বের করে নিব পাওয়ার সেট বের করার জন্য। লিখি তাইলে। আচ্ছা, এ সেট কি দিছে? এ সেট হচ্ছে, এ সেটের সংজ্ঞা বলে দিছে y such that y 30 এর গুণনীয়ক, y 30 এর গুণনীয়ক, ঠিক আছে? আচ্ছা, এখন 30 এর গুণনীয়ক কি কি হয় আমরা এটা বের করি। 30 এর গুণনীয়ক কি হবে? 30 এভাবে লিখবো, তাই না? 1 ইন্টু 30, অথবা হচ্ছে এটাকে লেখা যায় 15 দুগুণে 30, ও লেখা যায় 3 দশে 30, তাই না? এরপরে কি হয়? 4 দিয়ে হয়? 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে। 5 5 6 30। আচ্ছা, এদিকে লিখি। তারপরে কত হবে? 6 5 6 30, 6 দিয়ে হলে 5 6 30, তাহলে তো ওগুলাই আসবে ঘুরে আবার, তাই না? আবার এর উপরে গেলে ওগুলাই আসবে। তাহলে আর লেখার দরকার নাই। তাহলে আমরা লিখতে পারবো এখানে গুণনীয়কগুলা কি কি লিখতে পারবো? 30 এর গুণনীয়ক, এই যা যা পাইছি সবগুলাই 30 এর গুণনীয়ক, তাই না? তাহলে এ সমান আমরা লিখে ফেলি। এটা ড্রয়িং হতে চলে চলে গেছে, এটা ড্রয়িং হয়ে যাচ্ছে। এখানে আমাদের ঠিক করতে হবে। আচ্ছা, এ সমান আমরা লিখতে পারবো 1 2 3 5 6 10 15 30, এগুলো হবে, তাই না? এর গুণনীয়ক হবে। আচ্ছা, এ সেট তো পেয়ে গেলাম। তারপরে আমাদের বি সেট, হ্যাঁ বি সেট, না বি সেট না, এখানে সি সেট, তাই না? সি সেটটা লাগবে। আচ্ছা, সি সেটটা বের করি। সি সেট এখানে বলে দিছে এক্স such that x belongs to n, x belongs to n এবং x স্কয়ার লেস দেন অর ইকুয়াল 100, আবার হচ্ছে লেস দেন অর ইকুয়াল এক্স কিউব। তার মানে এক্স কিউবটা হচ্ছে 100 থেকে বড় বা সমান হবে, আর এক্স স্কয়ারটা 100 থেকে ছোট বা সমান হবে। আচ্ছা, ভালো। তাহলে আমরা এখান থেকে আমরা সংক্ষেপে বের করে ফেলি। সংক্ষেপে একটু বের করে ফেলি। এক্স স্কয়ার এখানে কি বলে দিছে শর্তটা? লেস দেন অর ইকুয়াল 100, তাই না? তো এখান থেকে আমরা কি বুঝি? এক্স কি হবে? এক্স কি হবে? মানে 100 থেকে যদি ছোট হইতে হয় এক্স স্কয়ার, তাহলে 10 রুট করলে কত হবে? 10, তাই না? 10 এর সমান বা ছোট হইতে হবে এক্স, তাই না? এক্স স্কয়ার মানে 10 কে স্কয়ার করলে কত হবে? 100 হবে। তাহলে 100 সমান বা ছোট হইতে হবে, তাই না? এক্স স্কয়ার, তাহলে এক্স কত হবে? 10 থেকে ছোট বা 10 এর সমান হইতে হবে। তাহলে আমরা এক্স এর একটা শর্ত পেয়ে গেলাম। আরেকটা শর্ত আছে এখানে, এক্স কিউব গ্রেটার দেন অর ইকুয়াল, এটা মানে কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল 100, ঠিক আছে? 100 থেকে সে বড়। এখানে অসমতার, এটা কিন্তু খোলা দিক তার দিকে, বুঝতে হবে এটা। তো এখানে তাহলে এক্স কি হবে? এক্স কি হবে? এখানে আমরা কিউব সমান 100, তাই না? কিউব সমান 100, তাহলে আমরা আমরা কি বুঝতে পারি এখান থেকে? মানে যেমন কিউব আমরা 4 এর কিউব করলে কত হয়? 64, তাই না? 5 এর কিউব করলে কত? 125। তাহলে 5 এর কিউব, 5 এর 5 এর কি হবে? 5 এর থেকে বড় হইতে হবে, তাই না?
100 থেকে যেহেতু সমান হবে বা বড় হবে, ঠিক আছে, সমান হবে বা বড় হবে, তাহলে 5 এর সমান হবে x, 5 এর সমান হবে বা বড় হবে। 5 এর সমান যদি হয় তাহলে 5 হইলে x কিউব কত, 125, তো 125 তো 100 থেকে বড়, তাই না? তাহলে 5 নেওয়া যাবে। এরপরে 6 হলে কত হয়, 216 হয়, তাই না? তো সেটাও 100 থেকে বড়, তাহলে নেওয়া যায়। তার মানে এই কন্ডিশনটা থাকবে। তাহলে x এর এখানে কন্ডিশন কি পাইলাম, x 10 থেকে ছোট বা সমান, 5 থেকে বড় বা সমান, তাহলে c পেয়ে গেলাম, তাই না? এই দুইটা কন্ডিশন থেকে আমরা আসলে লিখে ফেলতে পারি, এই দুইটা কন্ডিশন থেকে আমরা লিখে ফেলতে পারি। এখানে c এর মান হবে কত, 5 থেকে 5 এর সমান বা বড় 5, তাহলে 5 নিব, 6 নিব, 6 নিব, 7 নিব, 8 নিব, 9 নিব, 10 এর সমান বা 10 এর থেকে ছোট, তাহলে 10 নেওয়া যাবে, তাই না? 10 নিব। তাহলে এইটা হচ্ছে গিয়ে c। তো এখন এখানে চাইছে কি, পাওয়ার সেট অফ c বাদ a, c বাদ a। তো c বাদ a কি হবে, বিয়োগ, সেটের বিয়োগটা কিভাবে হয়, c বাদ a, তাহলে c সেট থেকে a সেটের যা আছে সব বাদ যাবে। c হচ্ছে 5 6 7 8 9 10, 10 বাদ a, হুম, a, আচ্ছা a হচ্ছে গিয়ে কত, a হচ্ছে গিয়ে a হচ্ছে এখানে 1 2, এখানে 1 2, এটা লিখবো আর কি আমরা এখানে 3 5 6 10 15 30, তাই না? তো এখন বাদ দিব, তো বাদ দিব a সেটে যা আছে এগুলো যদি এখানে c সেটে থেকে থাকে বাদ যাবো, তাই না? তাহলে এখন দেখি এখানে কি বাদ যাচ্ছে, 5 কি আছে এখানে, হ্যাঁ 5 আছে, 5 বাদ যাচ্ছে, এই যে এই 5 বাদ যাবে। তারপরে 6 আছে এখানে, তাই না, a সেটে, তো 6 বাদ যাবে। তারপরে 7 কি আছে দেখি তো, 7 নাই, তাই না? 8 কি আছে, 8 ও নাই। 9 নাই। 10 10 কি আছে, হ্যাঁ 10 আছে, 10 বাদ যাবে। তাহলে বাদ সেট এখানে এটা হচ্ছে কত হবে, 7 8 9, এই তিনটা থাকবে, তাই না? তো এটার পাওয়ার সেট বের করতে পারবা না, পাওয়ার সেট কিভাবে বের করবো, পাওয়ার সেট আমরা পাওয়ার সেট করছি এখানে দুইটা, তাই না? পাওয়ার সেট আমরা c মাইনাস a, c বাদে এটার পাওয়ার সেট কি হবে, এই যে প্রথমে তিনটা নিব, তারপর দুইটা দুইটা করে নিব, তাই না? তারপরে একটা একটা করে নিব, তারপরে ফাঁকা সেট নিব। এটা আমি আর স্কিপ করে যাচ্ছি, এটা আশা করি পারবা, এটা করা হয়েছে। তো এখানে এই ছিল মোটামুটি সেটের কিছু কয়েকটা টাইপের প্রবলেম। তো এগুলো আশা করি বুঝছো। তো সেটের প্রবলেম গুলা আরো বেশি বেশি করে করতে হবে, এগুলা যত সিকিউ সলভ করবা তত হচ্ছে মানে পরীক্ষায় সহজে করার সম্ভাবনা বাড়বে। আর আশা করি এই টাইপগুলোর মধ্যেই চলে আসার কথা। তো আমরা হয়তো আরো কিছু টাইপ হয়তো আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করবো। ওকে।